অভিযুক্ত বিডিও তিনি প্রথম দিন থেকে দাবি করে আসছেন যে তিনি নিজেকে দাবাং আধিকারিক বলে দাবি করে আসছেন এবং তাকে শুইয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্ত বা ষড়যন্ত্রের তত্ত্বে এখনো তিনি অনড় রয়েছেন। এই বলে আজকে তিনি দাবি করেছেন তিনি পিএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এবং তারপরে তিনি বিডিও হয়েছেন। এইটা অনেকের সহ্য হয়নি, সেই কারণে বারবার প্রথম দিন থেকে তার সঙ্গে চক্রান্ত হয়ে চলেছে। আজকে কি বলেছেন দেখুন আরেকবার। যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি। তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। প্রথম থেকে অভিযোগ ওঠা সত্ত্বেও বারবার বিডিও বলে আসছেন, দাবি করছেন যে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন তুলছে বিরোধীরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন এই দত্তাবাদ কাণ্ডে যে বিডিও প্রশান্ত বর্মনকে এতদিনে ক্লোজ করে দেওয়া উচিত ছিল। দেখুন, ওদের অ্যারেস্ট করা উচিত, ইমিডিয়েট ওর চাকরি চলে যাওয়া উচিত। আমি যতদিন শিক্ষকতা করেছি আমরা তো মানুষ দেখলে, ছাত্র দেখলে বুঝতে পারি, কথা শুনে কিন্তু তাই মনে হয়। আমরা কথাবার্তা শুনলে বুঝতে পারি যে একটা বাচ্চার মধ্যে বা একটা ছেলের মধ্যে, স্টুডেন্টের মধ্যে কত ধরনের কী ক্যাপাসিটি আছে 10-12 বছর পড়ানোর পর। তো স্বাভাবিকভাবে এই যে ছেলেটি যার নাম বারবার উঠে আসছে প্রশান্ত বর্মন, খুন এবং স্বর্ণ ব্যবসায়ীকে অ্যাবডাকশন, তার বিরুদ্ধে তো স্টেপ হওয়া উচিত। ক্লোজ হয়নি কেন এতদিনে? এই ভিডিও ক্লোজ হয়ে যাওয়া উচিত ছিল। সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনে, আমার সঙ্গে রয়েছেন গোবিন্দ বাগ, স্বর্ণ ব্যবসায়ী। দোকান যে বাড়িতে ভাড়া নিয়ে চালাতেন সেই বাড়ির মালিক। এই গোবিন্দ বাগ এবং স্বর্ণ ব্যবসায়ী একসাথে অপহৃত হয়েছিলেন এবং তারপর গোবিন্দ বাগ বাড়ির মালিককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার দেহ উদ্ধার হয়। ঠিক কোনখানে কোন রাস্তা দিয়ে ছাড়া হয়েছিল আমরা গোবিন্দ বাগ বাড়ির মালিক, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আপনাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হলো, কটা গাড়ি ছিল? দুটো গাড়ি ছিল। নীলবাতি সাইলেন্টও বাজছে। আমাকে নিয়ে এসে সবে নেমেছি। আপনি যে গাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী কি ওই গাড়িতেই ছিল না অন্য গাড়ি? না, হ্যাঁ অন্য ওই এর গাড়িতে, ভিডিও অফিসারের গাড়িতে। ও একটা গাড়িতে, আপনি একটা গাড়িতে, তাই তো? আমাকে একাই নিয়ে এসছে ড্রাইভার। আচ্ছা, আমার গাড়িতে আর কেউ ছিল না। ওই গাড়িটা কি আপনার সামনে যাচ্ছিল? না, ওকে সামনাসামনি না, ও অনেক স্পিড ওই গাড়ি। অভিযুক্তরা কোথা দিয়ে আপনাকে কোন রাস্তা দিয়ে এলো? প্রথমে আপনাকে দত্তাবাদ থেকে নিয়ে তারপর এন বাইপাস দিয়ে মেগা সিটি ব্রিজটা পার হয়ে এই সোজা চলে এলাম। এসে সবে একটু নেমেছি, তখন ওনার নামলেন, তাই তো? এই জায়গাটা নেবে নামার পর কোন বাড়ির দিকে নিয়ে গেল? এই বাড়ির ভেতরের দিকে নিয়ে। গাড়ি কোন জায়গাটা পার্ক করলো? গাড়ি এখানেই পার্ক করেছে। আমাকে ঠিক এইরকম জায়গায় এসেছি, বলছে ওনাকে ছেড়ে দিয়ে আসো। একটা ড্রাইভার আমাকে নিয়ে এসে ছেড়ে দিল। ওরা ভেতরে ঢুকে গেল। এরা সঙ্গে যারা ছিল, ওই ভিডিও অফিস যারা ছিল সঙ্গে নিয়ে ওনাকে ঢুকে গেল। আর এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে গেল, ভেতরে ঢুকে গেল আর দেখতে পাইনি।